السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. अगर गीती सदा सरदा बेगुना चिराके मकनमी हरदानमी मा कुत्तयाबी योसनी बाजार राम के बयत गुन्ने खुदे गुलजार ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। সবাই মোহাম্মদ আল্লাহ পাকের জিকির করেন লা ইলাহা। হয় না সবাই মোহাব্বত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ফিরআউন বলে আসিয়া রে মোসার কালিমা সারিয়া দে আসিয়া বলে জীবন দিব আসিয়া বলে শহীদ হব তবু মোসার কালিমা সারিব না লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني. تکبیر میں کلمہ میں نماز بے ادانے اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد. الحمدللہ. উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র লালমনিরহাট জেলা পাটগ্রাম থানার অন্তর্গত আল হিকমা ফাউন্ডেশনের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী রজনী উপস্থিত মুহতারাম মুকররম সম্মানিত সভাপতি সাহেব, অবশ্যই আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, হযরত উলামা ইকরাম, বহুদূর থেকে কোরআন শোনার জন্য ছুটে এসেছেন মুরব্বী আব্বাজানেরা, যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তর আড়ালে বসা সম্মানিত প্রিয় মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআন ও হাদিসের মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, জবান খুলে মোহাম্মতে বলা ছেড়ে দিয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ, এই হলো আওয়াজ। মনে রাখবেন, মুসলমান আওয়াজ দিয়েছে, বেঈমানদের পতন ঘটেছে।
মুসলমানের আওয়াজ বেঈমানের জন্য ঘূর্ণিঝড়, ঠিক কিনা? আবার পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দ সাকলাইন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের ভালো রেখেছেন কে? ওই আল্লাহ আছে না নাই? যতদিন বাঁচবো গোলামি করব কার? আমরা ভারতের গোলাম না, আমরা রবের গোলাম। আমরা আমেরিকার গোলাম না, আমরা রবের গোলাম, ঠিক কিনা? যতদিন বাঁচবো গোলামি করব কার? সবাই বলেন। শুনতে আসছি আল্লাহর কোরআন, শেষ পর্যন্ত কোরআন শুনবো, থাকবো, মুনাজাত করে বাড়ি যাব। এ কথায় সবাই কি একমত? কারা কারা একমত এবং থাকবেন শেষ পর্যন্ত? একটু হাত তুলে দেখান। সোজা করেন, সোজা করেন, আরো সোজা করেন। দুই হাত তোলেন। হাত তো শেখ হাসিনা দেয় না, হাত আল্লাহ দিয়েছে। হাত তোলেন, সোজা করেন, আরো সোজা টান টান করেন। হাতগুলো লড়াইয়া দেন। জোরে বলি মার হাবা। হয় না? আরো জোরে বলেন মার হাবা। চিৎকার করে বলেন মার হাবা। আমরা সবাই শেষ পর্যন্ত থাকবো। যদি না থাকেন, যদি মুনাজাত না করে বাড়ি যান, তাহলে আপনারা মুনাফিক। কারণ মুনাফিকরা কথা দিয়ে কথা রাখে না, কথা বলে না। শেষ পর্যন্ত থাকবো। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। হ্যাঁ, জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, এদেরকে তোমরা মরা বলিও না। এরা হলো শহীদ। আর শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবেই জান্নাতের মেহমান বানিয়ে দিই। শহীদ হলো কারা? দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দেয় যারা। আজ আমার ফিলিস্তিনের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, বোম মারা হচ্ছে। বোমের সাথে মানুষের লাশগুলো আকাশে ঘুরি যেমন উড়ে, ওদের লাশগুলো উঠতেছে বিনা দলিলেই। তারা হলো শহীদ। বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশেও যারা বাংলাদেশ স্বাধীন করতে যাইয়া শহীদ হয়েছে, শহীদ আবু সাইদ বলেন, মুগ্ধ বলেন, এরা সবাই হলো জান্নাতি। জোরে বলেন না আল্লাহু আকবার। বাংলাদেশ স্বাধীন হয়েছে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সব দলকে দেখা শেষ, একবার কোরআনওয়ালাদেরকে বাংলার জমিনে দেখানো দরকার। কথা বলেন ঠিক কিনা? যে ক্ষমতায় যাক, আমরা চাই কোরআন দিয়ে আমার রাষ্ট্র চলবে। কোরআন ছাড়া অন্য কাউকে আমরা চিনি না। কোরআন দিয়ে রাষ্ট্র কি আমরা চালাতে চাই? কারা কারা চান একটু হাত তুলে দেখাও মুসলমানেরা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এক মাস সিয়াম সাধনা করছেন, মনে হচ্ছে না সবাই রোজা রাখছেন। রোজা রাখলে তো ইমান তাজা হওয়ার কথা। আমার ভাইয়েরা, যতদিন বাঁচবো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র বলেন গোলামি করব কার? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষ সকল, উবুদু, ইবাদত করো তোমরা তোমাদের রবের। একটু জবাব দিয়ে বলেন তো, আমাদের রবের নাম কি? আবার বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। ইবাদত করলে কি লাভ? আল্লাহ বলে, তোমাদেরকে আমি আল্লাহ তাকওয়া দান করব। আরে তাকওয়ার বিনিময়ে বান্দা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ রবের গোলামি আমি তো করবই। রব আমাকে দুনিয়াতে পাঠাইছেন, কেউ দুনিয়াতে পাঠায় নাই। আওয়ামী লীগ দুনিয়াতে পাঠায় নাই, বিএনপিও দুনিয়াতে পাঠায় নাই। পাঠাইছেন কে? জমিন জমিন ছিল না, জমিন বানিয়ে দিয়েছেন কে? জমিন ছিল পানি। তাফসীরে ইবনে কাসির পড়ে দেখেন, আল্লাহ যখন মানুষ বানাবেন এই পৃথিবীর মধ্যে, তখন কুদরতি নজর করেছেন। পানির মধ্যে ফেনা হয়েছে, জমিন হয়ে গেছে, পানির জমিন এক জায়গায় থাকবে না। আল্লাহ তখন পাহাড় দিয়া পেরেক মেরে দিয়েছে। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা। আল্লাহ বলেন, এই মানুষ, পানির মধ্যে আমি আল্লাহ জমিন বানিয়ে দিলাম, পাহাড় দিয়া পেরেক মেরে দিলাম, পানির জমিন যেন এক জায়গায় থাকে, অন্য জায়গায় চলে যেন না যায়।
যে আল্লাহ পানির উপর জমিন বানাই দিতে পারে, বলেন ওই আল্লাহ তাআলা আমাদের বিজয়ের মালা পরাইতে পারেন কি পারেন না? পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষের দল, ভালো করে শুনে নাও, তুমুল ফুকারা, তোমরা সবাই ফকির। এই পৃথিবীতে যত মাখলুক আছে সবাই হলাম আমরা ফকির। কথাটা কার? আরো জোরে বলেন। কারণ কম টাকাওয়ালা ছিল না এই পৃথিবীতে, কম মাস্তানি করে নাই। আল্লাহ তাদের নাম নিশানা এই জমিনের মধ্যে মিশাইয়া দিয়েছে। ফিরআউনের টাকা কম ছিল না, নমরুদের টাকা কম ছিল না, আবু জেহেল বলেন, উতবা সাহেবা, মুগীরা বলেন, তাদের টাকা পয়সা কম ছিল না। শেখ হাসিনার টাকা কম ছিল না, তাদের নাতিপুতিরা কম ছিল না। আল্লাহ তার নাম এই জমিনের মধ্যে নিচ্ছিন্ন করে দিয়েছে। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বলে, আমি আল্লাহ একাই হলাম ধনী, তোমরা সবাই গরিবের দল। ও গরিব, তুমিও মানুষ, আমিও মানুষ। তোমার ক্ষমতা বেশি, আমার ক্ষমতা কম, কিন্তু মনে রাখবা, মরাবার পর তোমারও জন্য 3.5 হাত কবর, আমারও জন্য 3.5 হাত কবর। বরং বড়লোক তোমার টাকা বেশি, ক্ষমতা বেশি, মৃত্যুর পরে হাসরের ময়দানে তোমার হিসাবও আল্লাহর কাছে বেশি। মনে রাখো, বড়লোকের 500 বছর আগে গরিব আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। কারণ গরিব ছোট্ট, অন্তরটা বড়। অধিকাংশ বড় লোকের দরজায় এই যে ভিক্ষুকরা ভিক্ষা পায় না। কথা বলে না, ঘুমাইতেছেন? আমার ভিক্ষা দেন, কম্প্রোমাইজ পয়েন্ট। অধিকাংশ বড় লোকের কেসি গেট, 5 তলা বাড়ি, 10 তলা বাড়ি, সর্বনিম্ন 1 তলা বাড়ি। মেম্বার যারা হয় তাদের বাড়ি এখন বিল্ডিং। কথা বলে না। আমাদের দেশের দুইটা পেশা বড় লাভবান। 1 নম্বরে হলো পীরগিরি, 2 নম্বরে হলো রাজনীতি। কথা বলে না। রাজনীতি যারা করে, জনগণের পিছন মাইরা কোটি কোটি টাকার মালিক তারা হয়ে যায়। আমরা হলাম কদুর বলো, আমাদের বিপদে পড়তে হয়, আমাদের মাথা বিক্রি কইরা তারা কোটি টাকার মালিক হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠি? ভোটের আগে চান্দু চাচা কইল আমাগরে, মন্ত্রী যদি হতে পারি দিমু গোলা ভরে। ক্ষমতাতে যাইয়া দেখি চাচার নাগাল কেডা পায়, আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়। আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই। ঠিক না? হঠাৎ দেখি চান্দু চাচার সোনার ছেলেরা, চান্দার জন্য বাপের মাথায় বসাইছে সোরা। আছে না নাই? নেতার সামসার অভাব নাই। ডানে সামসা, বামে সামসা, পিছনে সামসা, সামনে সামসা, সামসা সামসায় বেশ শেষ। কথা বলে না কেন? হঠাৎ দেখি চান্দু চাচার সোনার ছেলেরা, চান্দার জন্য বাপের মাথায় বসাইছে সোরা। থানায় গেলাম মামলা দিতে, সেন যাইয়া জায়গা নাই। কথা বলে না? এখন যেই দল ক্ষমতা আসে সেই দলের কথায় পুলিশ উঠবেশ করে। এই পুলিশের গোষ্ঠী ভালো করে শোনে, জনগণের ঘামের টাকা দিয়ে তোমার বেতন দেওয়া হয়, ওই জনগণের উপর কাঁঠাল ভাঙিও না, পিঠির চামড়া না হলে তোমাদের খুঁজে পাওয়া যাবে না। নেতার কথা শোনো,
গামছার কথা শুনো, এটা স্বাধীন বাংলাদেশ। এটা সেখানে বাপ দাদার কথা চলবে না, কথা চলবে কোরআন ও ইসলামের কথা। আর কত কালের বন্ধকা খাবি রে তোরা, আইনারে ভাইয়া হয়ে যাই খেদাই সব সোরা। মাজাতে গামছা বাঁধিয়া ওদেরকে আজ দাবরা আমার, আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মাওই বেজার। বুঝে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই। আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই। দুনিয়াতে কারো দরকার নাই, দুনিয়ার সবাই গরিব। ধরি একমাত্র বলেন কে? সারা দুনিয়ার রাজত্ব বলেন কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো আসতে বলেন। সারা দুনিয়ার রাজত্ব বলেন কার হাতে? গোটা মুলুকের মালিক কে? ও মুসলমান, কাউরে করার টাইম নাই, কাউরে ভয় করি না, ভয় করি একমাত্র আল্লাহকে। আল্লাহকে যদি আমি রব হিসাবে মেনে নিতে পারি, আল্লাহর গোলামি যদি করতে পারি, এই দুনিয়াতে মারা অন্ধকার কবরে যখন আপন ঝন্ডা রেখে আসবে, ওই কবরে কেউ নাই, কেউ নাই, হাজির হবেন আমার নবী আর আমার আল্লাহ। যতদিন বাঁচবো ততদিনই রাত্রে ধরবো। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। নবী আমার বলে উম্মত, আমি নবীর ইন্তেকালের পর দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরবা। এক নম্বরে কিতাবুল্লাহ মানে আল্লাহর কোরআন, দুই নম্বরে হলো আমি নবীর সুন্নাহ। এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নাত আঁকড়ে ধরবা। আর এই জমিনে যদি শান্তিতে বাঁচতে চাও, কোরআন সুন্নাহ ছাড়া শান্তি আর কেউ দিতে পারে না। ঠিক না বেঠি? আজ কোরআন সুন্নাহ বাদ দিয়েছি। এই ভাই, ওদিক টাকা লাভ আছে? আমার দিকে তাকাবো, কথা তো বলছি আমি। ভালো করে বুঝেন, আজ কোরআন সুন্নাহ বাদ দিয়া বিবিকে বানাইছি স্কেল। আব্বাই সন্তানরে পাটগ্রাম শহরে পাঠিয়ে বলে 4 হাতের একটা গামছা নিয়ে আয়। কয় হাতে? সন্তান বাজারে যাইয়া 4 হাতের গামছা নিয়ে আসছে। আব্বাই গামছা মাপ দেয়, মাপ সঠিক হয় না, একবার মাপ ছোট হয় আর বড় হয়। আব্বা ধমক দিয়া কয়, সন্তান 4 হাতের গামছা আনতে বললাম, গামছা একবার ছোট হয় আর একবার বড় হয় কেন? বলে আব্বা গামছা তো 4 হাতের নিয়ে আসছি, ভেজাল কোথায় জানেননি? আব্বা যে স্কেল দিয়ে মাপ দেয়, ওই স্কেল হলো রাবারের স্কেল। রাবারের স্কেল টান দিলে বড় হয়, ছেড়ে দিলে ছোট হয়। আমরা প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, ব্যারিস্টার হাসান রাজি প্রধানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। সবাই বসে বসে। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আপনারা যারা বাহির এদিক সেদিক ঘুরে বেড়ে করতেছেন, আমাদের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল হিকমা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আপনাদের সবিনয় অনুরোধ করছি, আপনারা মাহফিলে চলে আসেন। ধন্যবাদ। প্যান্ডেলে জায়গা তো নাই, কই আসবে? যারা যেভাবে আছে হবে তা। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আমাদের আজকের মাহফিলে প্রধান অতিথি এসেছেন, আল্লাহ তাকে কবুল করেন, বলেন আমিন। তার হায়াতের মধ্যে বরকত দান করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। উনি এসেছেন ইনশাআল্লাহ বয়ান শুনবেন, কারণ কোরআনের বয়ান এটা সবার শোনা জরুরি।
ওয়াজ কোন ব্যক্তির নয়, ওয়াজ হলো একমাত্র আমার আল্লাহ। ওয়াজ কার? জোরে বলেন কার? আল্লাহর ওয়াজ সবার জন্য শোনা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহলের 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজ কেউ করে না, ওয়াজ আমি আল্লাহ করি। তার মানে আল্লাহর ওয়াজ সবার শোনা দরকার আছে না নাই? কোরআনের বয়ান দিল দিয়া শোনো, কোরআন শুনলে ঈমান বাড়ে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মুমিনের ঈমান বেড়ে যায়। মুমিনের সামনে যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তারা আমি আল্লাহর কাছে মাথা নত করে। আর তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত হয় তখন তারা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে। বেশি বেশি আমি আল্লাহর নামের স্লোগান দেয়। জোরে বলি আল্লাহু আকবার। যতদিন বাঁচবো এক আল্লাহর নামে স্লোগান দেবো। আল্লাহর নামের স্লোগান দিলে ঈমান বাড়ে। ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু বিল্লাহ। কারণ পৃথিবীতে কিছু কাজ করলে ঈমান কমে, কিছু কাজ করলে ঈমান বাড়ে। যেমন ওয়াজের প্যান্ডেলে গেলে ঈমান বাড়ে না কমে, সিনেমা হলে গেলে ঈমান বাড়ে না কমে। এ ভাই ভালো করে শুনে না, কোরআনের মাহফিল সর্বদলীয় মানুষরা এখানে এসেছেন। যতক্ষণ থাকবেন দিল লাগাইয়া শুনবেন, কারণ হাদা কালাম রব্বি, কোরআনের কথাগুলি কারণ নয়, কোরআনের কথাগুলি আমার আল্লাহর কথা। একটা আয়াতের তাফসীর যেখানে করা হবে 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমলনামায় দান করে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা বান্দীরা, আল্লাহর কোরআন মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার চেষ্টা করো। কারণ জমিন যার আইন চলবে তার। কথা বলে না কেন? জমিন যার আইন চলবে তার। কারো বাপ দাদার কথা মতো এই জমিনে কারো আইন চলতে পারে না। যদি কোনো বেঈমান বলে এটা মানা যায় না, ওই বেঈমানকে তখন বাংলার জমিনে রাখা যাবে না। হাসিনের মতো তাকেও বাংলার জমিন থেকে ভারতে পাঠানো দরকার। রাজি আছো? কারা কারা রাজি আছো? হাত তুলে দেখাও মুসলমানেরা। নাস্তিকতানে পর্যাগ দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পর্যাগ দিন ইসলাম জিন্দাবাদ। কোটি কালে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, ভদ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান। নারায়ে তাকবীর। দুই হাত তুলে আপনি দিবেন। নারায়ে তাকবীর। যারা হাত তুলবে না বুঝমোরা ওই দলের লোক। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে তারা বিতাড়িত হবে।
জোর কদমে সামনে চলো, ভদ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। দুই হাত তোলেন, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। ঠিক কি না? জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই কিন্তু হাত তোলে না। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর মাশাইখ যেখানে, ইসলাম নাই যেখানে, আলেম নাই যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাগ করলেন? আরে গালি দিলাম? আমার ভাইয়েরা খেয়াল করবেন, কথাগুলো দিনের কান দিয়ে শুনবেন, তাহলে ধনী বলছিলাম কে? আমরা কি ধনী না গরিব? সবাই বলেন বাহাদুরি। আজকে মরেন, সাদা কাপড় ছাড়া কিছুই যাবে না। ব্যারিস্টার সাহেব যদি আজকেই মারা যায়, কোনো কর্মীর খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাওয়া যাবে তখন ক্ষমতা আসবে তখন। আজকে মারা গেলে তারা দাফন করাবার পরে সবাই বিদায়। ও মুসলমান, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরো, জীবনটাকে সাজাও, মৃত্যুর পরে জান্নাতি বানিয়ে দিবেন কে? নবী আমার বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজমাল লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলে, উম্মত, দুটো জিনিস যারা হেফাজত করবে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব। এক নম্বরে জবানটারে হেফাজত করো, দুই নম্বরে দুই গরুর মাঝখানের লজ্জা স্থানটাকে হেফাজত করো। নবী বলেন, তোমাদেরকে আমি জান্নাতে নেওয়ার জিম্মা নিজেই নিয়ে নেব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু উজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদ শুধু হামারা এ জমিন। জবান বড় মারাত্মক, জবান দিয়ে মিথ্যা বলিও না। দুই গুরুর মাঝখানে লজ্জা স্থানটাকে হেফাজত করো, নবী জান্নাতে নেওয়ার জিম্মা নিবে। জিনা বড় মারাত্মক গুনাহ, একবার জিনা করলে ৭৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অপাক গ্রামের মানুষ, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, বাবা মিথ্যা বলা ছেড়ে দাও, জিনা ছেড়ে দাও, জিনার মতো গুনার কাছে যাইও না। এই দুইটা গুনাহ থেকে যদি বিরত রাখো, মৃত্যুর সাথে সাথে আমার নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিবে। সুবহানাল্লাহ বলেন। মিথ্যা হলো পাপের মা, আল কিযবু ইহলিক। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। কথা বলে না? বাংলাদেশে হাজার হাজার মানুষ মারা গেল, সেটা দেখে শেখের বেটি কাটলেন না, কাটলেন রেল স্টেশন দেখে, কাটলেন টেলিভিশন ভবন দেখে, নেটওয়ার্ক দেখে। বাংলার মানুষ বুঝেই ফেলছে মানুষের প্রতি আর মায়া নয়, এনার মায়া হলো অর্থের প্রতি। এখন এই ছেলেরা স্লোগান দিল, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। কথা বলেন না কেন? মিথ্যা যখন মানুষ যত বলবে তত দ্রুত তার পতন হবে। মাস্তানি করবেন না, অহংকারী করবেন না, তখন থেকে আপনার পতন শুরু হবে, আপনি নিজেও জানেন না।
তখন আপনি ঘুমায় যান, আপনি নিজেও জানেন না কখন আপনার মরণ হবে, আপনি নিজেও জানেন না। এই তিন জিনিস থেকে সাবধান। এক নম্বরে কখন ঘুমাবে, কেউ বলতে পারেন? কথা বলেন। পারবেন? শুইছেন, ফেসবুক চালাচ্ছেন, হঠাৎ করে হাত থেকে মোবাইল পড়ে যায়। আপনি অহংকারী করতেছেন, চলতেছেন দুনিয়ায় দাম্ভিকতা, তখন আপনার মরণ হবে আপনি নিজেও জানেন না, তখন আপনার পতন হবে আপনি নিজেও জানেন না। এই জন্য আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির, আমি আল্লাহ একাই হলাম ধনী। মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা মামলা করিও না। মিথ্যা সাক্ষী দিলে পরিণাম ফল ভালো হয় না। কাউকে কাঁদাইও না। তুমি যদি কাউকে কাঁদাও, আল্লাহ তোমারে না কাঁদাইয়া তোমার মরণ দিবে না। দাউদ পয়গম্বর ক্ষমতার মসনদে বসা তিনটা টাকাওয়ালার দল দাউদ নবীর দরবারে এসে মামলা দিয়েছে। পয়গম্বর দাউদ, আমাদের একটা মামলা নেন। কি মামলা? বলে এলাকার এক সুন্দরী মহিলা, তাহাজ্জুদ গুজারি মহিলা কুকুরের সাথে জিনা করেছে। নাউজুবিল্লাহ, আসতে বলে। দাউদ নবীর মাথা গরম। কি বলো তোমরা? বলে হ্যাঁ। তোমার পরিচয়? বলে আমি অমুক এলাকার মাতব্বার, টাকাওয়ালা, পয়সাওয়ালা। তোমার পরিচয়? বলে আমিও তিন বড় লোক। কোন মানুষের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, বলেন ওই দেশের প্রধানমন্ত্রী বিশ্বাস করবে কি করবে না? কথা বলে না? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উজিরকে ডাকতে বলেন, উজির যাও মামলা তদন্ত করো। বড় লোক টাকা খাওয়াইয়া মামলার আসামি সাক্ষী বানাইছে। সাক্ষীকে জিজ্ঞাসা করলো, আসলে কি মহিলা কুত্তার সাথে জেনা করেছে? বলে হ্যাঁ। দাউদ নবী এবার মামলার রায় পড়ে শোনাইলো, মহিলাকে আগামী সপ্তাহে ফাঁসিতে ঝুলানো হবে। মহিলাকে গ্রেফতার করা হলো, জেলখানায় আনা হলো। দাউদ নবীর একটা ছোট্ট ছেলে ছিল, নাম ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান নবী মেয়েটাকে দেখতে গেল, দেখি তো মেয়েটা কেমন খারাপ, বদ চরিত্রর মেয়ে। গিয়ে দেখে মেয়েটা আমার আল্লাহকে সেজদা দেওয়ার জন্য জায়নামাজে দাঁড়িয়েছে। আরো জোরে বলুন। সুলাইমান নবী একটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ কি আমি এটা দেখলাম, নামাজি যে ইচ্ছা করে জেনা করতে পারে না, কুত্তার সাথে জেনা করতে পারে না। মেয়েটার নামাজ শেষ হয়ে গেল। সুলাইমান নবী নিজের পরিচয় দিল, আম্মাজান আমি সুলাইমান, আমি দাউদ পয়গম্বরের ছোট্ট ছেলে, আমি সুলাইমান। ভালো মতো বুঝিও না, আসলে কি আপনি কুকুরের সাথে জেনা করেছেন? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও পয়গম্বর, আল্লাহর কসম জেনা কি জিনিস আমি জানি না। আমি একটা 20 বছরের যুবতী মেয়ে, আমার মাও নাই, আমার বাবাও নাই। যারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, এরা টপ লেভেলের বদখোর, সুদখোরের দল। এরা আমাকে টাকা দিয়ে আপন করে পেতে চায়। এরা আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল, কারণ তারা তো বেপরদায় চলে, তারা সুদ খায়, সুদে টাকা খাটায়। যারা সুদে টাকা খাটায় তারা নিজের মায়ের সাথে জেনা করে। কথা বলে না? কার সাথে জেনা করে? মায়ের সাথে জেনা করে। ও পয়গম্বর, এই তিনজন বড় লোক এক এক করে একজন আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল, আমি এদের বিবাহের প্রস্তাবে প্রত্যাখ্যান করেছি। এরপরে আমাকে টাকা দিয়ে অফার করা হয়েছিল, আমি তাদের টাকার অফারও ফিরিয়ে দিয়েছি। এজন্য তারা টাকা দিয়ে সাক্ষী বানাইয়া আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে আপনার আব্বার দরবারে। কিন্তু আমি এতটুকু বিশ্বাস করি, সত্যের বিজয় হবে, মিথ্যার পরাজয় হবে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মা সত্য করে বলেন। ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি এক আল্লাহর গোলাম, একাত্ত নামাজ আমি ছেড়ে দেই নাই, আমি আমার জীবদ্দশায় মিথ্যা বলি নাই। আল্লাহু আকবার বলুন। সুলাইমান নবী দৌড় দিয়ে আব্বার কাছে চলে গেল। আব্বা জান,
যেই মহিলার মামলা আগামী জুমার দিনের মামলা ফাঁসি যেই মহিলাকে আগামী জুমার দিনে দেওয়ার কথা, ওই মহিলার বিচারটা একটু স্থগিত করা হোক, আমি নিজেই সেই মামলার তদন্ত করব। সুবহানাল্লাহ বলি। আমার বাংলাদেশে ধর্ষণ হয় কি হয় না? বিচার কয়টা হয়? টাকার কাছে বিচারক বিক্রি হয়ে যায়। বড় লোকের বিচার, গরিবের কোনো বিচার নাই। না না, এটা স্বাধীন বাংলাদেশ। বড় লোক যেমন অধিকার পাবে, গরিবও তেমন অধিকার পাবে। আর কোনো বৈষম্য থাকবে না। বৈষম্যহীন বাংলাদেশ আমাদের করতে হবে, ঠিক না? ঠিক বলে ও পাটগ্রামের মানুষ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে এবার ওই বড় লোকদের বাড়িতে চলে গেল মামলার তদন্ত করাবার জন্য। ডাক দিয়ে বলে, আয় বড় লোক, ওই মহিলা কি আসলে কুকুরের সাথে জেনা করেছে? বলে, হ্যাঁ। সাক্ষী কারা? বলে, ওরা। সাক্ষীদেরকে ডাক দিল সুলাইমান নবী, আয় সাক্ষীর দল আসো। সত্য বললে পুরস্কার পাইবা, মিথ্যা বললে কিন্তু একবারে ফাড়াই ফেলবো। আল্লাহু আকবার বলেন। মাইরের উপর কোনো ঔষধ আসেনি? টাকা খাইছে তো তিন সাক্ষী কয়, হ্যাঁ নিজে দেখেছি কুকুরের সাথে জানা করছে। তিনজনকে 3 ঘরের মধ্যে ঢুকাইছে। বল, মহিলা যখন জানা করছে দেখছো? হ্যাঁ। বলে, কুত্তার রং কেমন ছিল? প্রথম সাক্ষীরে বলল, কুত্তার রং ছিল লাল। ওই ঘরে ওরা তালা লাগাইছে, এখানেই থাক। দ্বিতীয় সাক্ষীরে বলছে, বল, মহিলা কুত্তার সাথে জানা করেছিল, কুত্তার রং কেমন ছিল? কালো। ভেজাল আসেনি? ওরা ওই জায়গায় তালা লাগাইছে। তৃতীয় সাক্ষীকে সাক্ষী মহিলাদের কুত্তার সাথে জানা করেছিল, কুকুরের রং কেমন ছিল? সাদা কালো ছিল। বলেন ভেজাল আছে না নাই? উনি যত বড় দুর্দর্শ করি হোক না কেন, সিমটাম কিছু কিন্তু রেখে যায়। কথা বলেন না কেন? একদিন রাজাকার বললো কোনো সমস্যা নাই। যখন আমার ছাত্রদেরকে রাজাকার বললো, তখন রাজাকারের মূল স্লোগান হয়ে গেল, তুমি কে আমি কে, রাজাকার। আসলে এই জমিনে যারা আলেমদের বিরুদ্ধে কথা কয়, আল্লাহ বলে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ। যারা আলেমদের গালি দাও, আলেমদের বিরুদ্ধে কথা কও, আমি আল্লাহ তার সাথে নিজেই যুদ্ধ ঘোষণা করি। মানুষ বলেছিল 40 সালের আগে ক্ষমতা ছাড়বে না। আল্লাহর কি খেলা, 24 সালে ক্ষমতা থেকে নাই মাদো। কথা বলেন না কেন? খেলা কার? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, আসলে এই মহিলার বিরুদ্ধে যে মামলা দিয়েছে, মামলা হলো মিথ্যা, সাজানো বানোয়াট নাটক। যেদিন ফাঁসি হবে, 3 বড় লোককে নিয়ে আসলো, 3 সাক্ষীকে নিয়ে আসলো, মহিলাকে নিয়ে আসলো। আসলে বলেন তো, মহিলার বিরুদ্ধে যে মামলা দিয়েছে, এই মামলা সত্য না মিথ্যা? কথা হয় না? সাজানো নাটক। বাংলাদেশে এখন নাটক চলে কি চলে না? জোরে বলেন, চলে কি চলে না? এতদিন আলেমদেরকে দেখলে রাজাকার বলা হতো, যুবকদেরকে দেখলে শিবির বলা হতো, যুবকদেরকে দেখলে জঙ্গি বলা হতো। আমি কসম করে বলি, আমার দেশে কোনো জঙ্গি নাই, কোনো রাজাকার নাই। আমার দেশের মাটি স্বর্ণের মাটি। যদি রাজাকার থেকেই থাকে, প্রকৃত হবে এদের বিচার বাংলার জমিনে হবে। ভালোভাবে কাউকে রাজাকার বলতে আপনারা পারেন না। আলেমকে গালি দাও, এ আলেম ছাড়া তোমার মার বিয়ে হয় নাই, এ আলেম ছাড়া তোমারও বিয়ে হয় নাই। চান্দু আলেমদের গালি দাও। বিএনপির কাছে আমার দাবি, তারেক রহমান সাহেব নামাজি মানুষ, নামাজ পড়েন, কপালে কালো দাগ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? যে ক্ষমতায় আসুক, আমরা চাই আমাদের বাংলাদেশটা যেন কোরআন দিয়ে একবার পরিচালনা হয়। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আমাদের মূল দাবি। কোরআন পার্লামেন্টে আসলে আর কোনো চুরি হবে না। চোর চুরি করে ধরা পড়লে হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে, তখন আর গরু চুরি হবে না। ঠিক না ঠিক? এখন গরু চোর ধরা পড়লে এলাকার বড় নেতা গিয়া ওনার পক্ষে জামিনে দাঁড়ায়, তখন ওসি, এসপি, ডিআইজি সবাই বাধ্য হয়ে যায় জামিন দেওয়ার জন্য। চোর যেখানে ধরা পড়বে,
প্রয়োজনে ওনারা জামিন দিলে আপনারা জামিন দিবেন না। রাজি আছেন? চাচা বলছে হাত কেটে দিবেন, হাত কাটবেন কাটবেন একটা করে চোখ তুলে ফেলবেন। কথা বলেন না কেন? কুতিলা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, কোরআনের কিসাস হলো চোর চুরি করলে হাত কেটে দাও, পা কেটে দাও। কেউ কাউর হত্যা করলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, ঠিক কি না? ধর্ষণ যদি কেউ করে তাকে ওপেনলি বাংলাদেশ ফাঁসিতে ঝুলে যেন হত্যা করা হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে বসা, এক মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওমর আমি 20টা বছর জিনা করেছি, আপনি আমার বিচার করে দেন। হযরত ওমর খোলা তরবারি বাহির করলেন, কল্লার মধ্যে কোপ মারবেন। ওমর সময় আলী ডাক দিয়া বলে, দাঁড়ান। মহিলার পেট উঁচু দেখা যায়, মহিলা জেনা করেছে, মহিলার পেটে মনে হয় বাচ্চা আছে, পেটের বাচ্চা তো জেনা করে নাই। এর নাম হলো ইসলামী জীবন ব্যবস্থা। কোরআনের রীতিনীতি কত সুন্দর। ও পাটগ্রামের মানুষ ভালো করে শুনে না। ওমর ডাক দিয়ে বলে, আম্মা জান আপনার পেটে কি বাচ্চা? বলে হ্যাঁ। ডাক দিয়া কয়, দাঁড়ান। ও আলী ভাই, তুমি যদি না হইতা আমি ওমর ধ্বংস হয়ে যেতাম। লাউলা আলিয়ুন লাহালাকা উমর। আম্মা জান দাঁড়ান, আপনি জিনা করেছেন, আপনার বিচার হবে। তবে আপনার পেটের বাচ্চা, আপনাকে আমরা যদি এখন হত্যা করে ফেলি, পেটের বাচ্চার উপর জুলুম করা হবে। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 33 নম্বরে আল্লাহ বলেন, এমন কোন সমস্যার সমাধান নাই আমি আল্লাহ যে কোরআনে দেই নাই। মানুষ, কোরআন হলো তোমাদের জন্য উপদেশ। কোরআন মানে কি? উপদেশ। কোরআন পড়ো, বুঝো, সব সমস্যার সমাধান আমার আল্লাহ কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। হযরত ওমর আল্লাহর কালাম বাহির করে বলে, মা আপনি বাসায় চলে যান। সন্তান যখন দুনিয়াতে গর্ভপাত হয়ে যাবে, সন্তান দুনিয়াতে আসার পর 2.5 বছর সন্তানকে বুকের দুধ পান করাবেন। কয় বছর? সবাই বলেন 2.5 বছর বুকের দুধ পান করাইবা। এরপরে সন্তান যখন বড় হবে, এরপরে আপনি আসবেন, আমি ওমর আপনার কোরআন দিয়ে বিচার করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য তো আমরা কোরআনের জীবন ব্যবস্থা চাই। আমার কোন মা কোন বোনকে আর ধর্ষিত হতে হবে না, কোন দুধের বাচ্চা শিশুকে আর ধর্ষিত হতে হবে না। যদি ধর্ষক ধরা পড়ে, কঠিন বিচার যদি বাংলাদেশে একবার হয়, পাটগ্রামের বড় ময়দানে ওই ধর্ষককে ওপেনলি যদি ফাঁসির মধ্যে ঝুলানে হত্যা করা হয়, আর সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো দিয়ে যদি লাইভ করা হয়, আর কোন মানুষ ধর্ষণ করা দুঃসাহস এই জমিনে পাবে না। হযরত ওমর মেয়েকে বললেন, মা তুমি বাসায় চলে যাও। মহিলা জেনাকার, 20 বছর ধরে জেনা করেছে। মহিলা বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর সন্তান দুনিয়াতে আসলেন, কন্যা সন্তান, 2.5 বছর বুকের দুধ পান করাইল। এলাকার মা বোনেরা, আপনাদের সন্তান দুনিয়াতে আসলে বুকের দুধ পান করাবেন 2.5 বছর। যত সন্তান, যে সন্তান যত বেশি মায়ের বুকের দুধ পান করবে, আল্লাহ তাআলা তত বেশি মেধা বিকাশ তার সুন্দর করে দিবে। এখন দেখবেন 1 বছর বুকের দুধ খাওয়াই আর দুধ খাওয়ায় না, রেড কাউ খাওয়াও। রেড মানে লাল, কাউ মানে গরু। গরুর দুধ খাওয়া তোমার ডানো কিনে এনে খাওয়ায়। এজন্য ছেলে বড় হইয়া পিতা মাতার কথা শোনে না, গরুর মতো মাথা দিয়ে আব্বা আম্মারে ঘুতে মরে। কথা বলে না? আম্মা জান বলে, আমার বুক নষ্ট হয়ে যাবে, আমার স্থান নষ্ট হয়ে যাবে। সাবধান, সন্তানের বুকের লালা বিজ্ঞান বলেছেন, এবং তোমার স্থানকে সুস্থ করার জন্য সন্তানের বুকের নালাই, আপনার ঠোঁটের নালাই যথেষ্ট। না কইরা বুকের দুধ খাওয়ায় না, বন্ধ কইরা ছেলে মেয়ে ফিডার খাওয়া, এমন হামক কপাল করে আছে না নেই?
আমি একটা জেনাকার মহিলা, আমার আপনি বিচার করে দেন। উমর বলে আসছেন, বলে হ্যাঁ। খলিফাতুল মুসলিমিন মাটির নিচে মহিলাকে অর্ধেক ফুঁকে ফেলাই দিলেন, মাজা পর্যন্ত মাটি চাপা দিলেন, সবাইকে পাথর বলে দিয়ে বলে পাথর নিক্ষেপ করো, মহিলাকে হত্যা করে। এটাই হলো কোরআনের বিধান, ইসলামের বিধান। সবাই পাথর মারবেন। যেই সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, ছোট্ট মানুষ, 2.5-3 বছর বয়স, উমরকে ডাকতে বলে আমিরুল মুমিনিন, আমার মাকে মারবেন, আমি বাধা দেব না, আমার মা জেনা করেছে, ইসলামের বিধান তাকে আপনি পাথর নিক্ষেপ করে মেরে ফেলবেন। কিন্তু মা, আমার কিছু প্রশ্ন আসে। 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে মেরে ফেলবেন, আমার মা এই অবস্থায় মারা গেলে জান্নাতি না জাহান্নামী? 2 নম্বর প্রশ্ন হলো, আমার বাবা কে ছিল, একটু আপনি আমাকে জবাব দিবেন না ওমর। সবাই বলবে তোর বাবাকে কে? আমার বাবা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাকি? আমার মায়ের সাথে তো অনেক মানুষই মিলামিশা করেছে। আরে ওমর, একটু জবাব দেন আমার বাবাকে। 3 নম্বর প্রশ্ন হলো, আমার দায়িত্ব নেবে কে? কথা কি বুঝতেছেন? 1 নম্বর প্রশ্ন, আমার মা এই অবস্থায় মারা গেলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমিরুল মুমিনিন উমর 2 নম্বর প্রশ্নের উত্তর দিবেন, আমার বাবা কি? 3 নম্বর প্রশ্নের উত্তর দিবেন, আমার দায়িত্ব কে নিবে? একটু বলেন, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া কি সহজ? কথা বলে না, না কঠিন? দিলেই দেওয়া যায় না। সবকিছু তো উমর বলতে পারে না। উমর ডাক দিয়ে বলে, আমি তো গাইব না, বলতে পারবো না তোমার বাবা কি। মানুষের রক্ত তোমার শরীরে বয়, এই মানুষ মুসলমান না ইহুদি না খ্রিস্টান, রক্ত দেখলে ওটের পাওয়া যায় না। হযরত ওমর আলীকে ডাক দিয়ে বলে, আলী কি করা যায়? হযরত আলী ডাক দিয়ে বলে, ওমর কিছুদিন সময় নাও, আমি আলী কোরআনের পৃষ্ঠাগুলো উল্টে আর দেখি আল্লাহর কোরআনের সমস্যার সমাধান আল্লাহ অবশ্যই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। উমর কোন সমস্যায় পড়লে আলীর কাছে যাইত, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আলীর ব্যাপারে বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইমবালুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরওয়াজা হলেন আমার আলী। ইলমে রায় জাত গায়তান বেসাব, খালকে রাদা দমজায়া বেবাসায়া। হযরত আলী মহা চিন্তায় ব্যস্ত। আলীর কাছে এসে 2 মহিলা কান্না শুরু করলো, আমিরুল মুমিনিন আলী, আলী আমরা তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, একটু কোরআন দিয়ে উত্তর দিবা। আলী বলে, কি প্রশ্ন? বলে, আমরা 2 মহিলা গর্ভবতী ছিলাম, গত রাতের বেলা একসাথে ঝগড়া শুরু করে দিয়েছি, মারামারি করেছি, আমাদের 2 জনের গর্ভপাত হয়ে গেছে, 2 জনের পেট থেকে 2টা সন্তান বাহির হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। 2 জনে দাবি করে ছেলে আমার, মেয়ে আমার না। জাহিলিয়াতের যুগে মেয়েদের কোনো মূল্য দিত না, সন্তানদের বড় মূল্য দিত। এমনও দুনিয়া ছিল, নিজের বাবা নিজের মেয়েকে হত্যা করেছে নিজের হাতে, জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলেছে। এরে আল্লাহর বান্দা। আলী বলে, তাহলে আমাকে কি সমাধান দিতে হবে, ছেলে কার আর মেয়ে কার? বলে, হ্যাঁ। বলে, তোমরা তোমাদের ধর্ম যাজকদের কাছে যাও। বলে, আমরা খ্রিস্টানদের কাছে গেছি, তারাও বলতে পারবো না, ইহুদিদের কাছে গেছি, তারাও বলতে পারবো না, আমরা বিভিন্ন জাতিদের মুনশি বলা হয় তাদের কাছে গিয়েছি, তারা বলতে পারবো না। অথর্ববেদ, সামবেদ, গীতা এগুলো পড়তে পড়তে হয়ে গেছে এরা পিতা, এগুলার কেউ সমাধান দিতে পারবে না, একমাত্র আল্লাহ কোরআন নাকি সমাধান দিতে পারবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইদা ক্বরাতাল কুরআন ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ঘুমাইতেছেন? জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে, মানুষ কোরআন শোনো, কোরআনের সব সমস্যার সমাধান আমি আল্লাহ ঢুকিয়ে দিয়েছি।
এজন্য এতদিন শয়তানেরা কোরআনের কথা বলতে দিত না। একটা মানুষ বাংলাদেশে 50 বছর কোরআনের তাফসীর করেছেন, আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, তাকে রাজাকার বানাইয়া 13টা বছর জেলখানায় রাখছিল, সুই ফুস কইরা পয়জন দিয়ে বিদায় করে দিয়েছে। আল্লামা সাইদির জনপ্রিয়তা কমে নাই, কমে নাই, কমে নাই। আল্লাহর বান্দা মরার পরেও মানুষ তার পিছনে দৌড়াইছে। কথা বলেন না কেন? এরা আল্লাহর গোলাম, ভালো করে শুনিয়া নাও। হযরত আলী ডাকতে বলে, মা 5 মিনিট সময় দেন, আমি বলে দেব ছেলে কার আর মেয়ে কার। জোরে বলে আল্লাহু আকবার। হয়নি? আরো জোরে বলে। হযরত আলী এবার আল্লাহ পাকের কোরআন উল্টাইতেছেন, পৃষ্ঠা দেখে 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 হযরত আলী সূরা তাকাসুর বাইর করলেন, তুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আরো জোরে বলেন। সমাধানগুলো একটু নিয়ে যান। হযরত আলী ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার নিয়ামতের যদি শুকর আদায় করতে না পারি, কিয়ামতের ময়দানে কি হিসাব দেব রে আল্লাহ? একটু জবাব দিয়ে বলেন, সব নিয়ামতগুলোকে দিয়েছেন। আরো জোরে বলেন। মা বাবা দুইজনে বিয়ে হয়ে গেল, নাপাক পানির বিনিময় সন্তান দুনিয়াতে দান করলেন কে? সন্তান কার নিয়ামত? ও মানুষ, তুমি ঘুমাও, ঘুমাবার জন্য রাত বানাইয়া নিয়ামত পাঠিয়ে দিলেন কে? আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না রে মুমিন। আলী ডাক দিয়ে বলে, মা সাবধান নাও, ছেলে কার আর মেয়ে কার শুনে নাও। আলী 2টা কাপ দিলেন, কাপ, চা খাওয়া কাপ। বলে, তোমাদের বুকের দুধ, দুইজনের বুকের দুধ 2টা কাপের মধ্যে দাও। একবার সুবহানাল্লাহ বলেন না। হযরত আলী দুইজনের বুকের দুধ নিয়ে 2টা আঙ্গুল ঢুকিয়ে দিলেন। আল্লাহ কোন আয়াত কইরা ফু দিয়ে দিলেন, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এই একটু জবাব দিয়ে বলেন, আপনি আমি যখন মায়ের পেটে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রক্তের নাপাক পানিটাকে রক্ত বানায় কার মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। কার মাধ্যমে? রক্তগুলোকে একটা হাড্ডি বানায় কার মাধ্যমে? হাড্ডিটাকে আল্লাহ পাক মানুষের রূপ দেয় কার মাধ্যমে? হ্যাঁ, ফেরেশতার মাধ্যমে। সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ফেরেশতারা বানায়, কিন্তু আল্লাহ পাক নিজে বানায় আপনার এই মুখটা। ফালাক্তু বিয়াদাইয়া, আল্লাহ পাক নিজে বানায় বান্দার কপালটা, কারণ আল্লাহ জানে এই কপালটা আমি আল্লাহর সেজদা দিব। সুবহানাল্লাহ বলেন না। এজন্য দেখেন না, কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল আছে? হ্যাঁ, ফেরেশতারা বানাইলে ভুল করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কুদরতি হাত দ্বারা বান্দার এই মুখটা বানায় এবং কপালটা বানায়। কারো কপালের সাথে কারো কপালের মিল নাই, কারো মুখের সাথে কারো মুখের মিল নাই। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। ভদ্র মানুষ তো বলতে পারতেছে না, ভুল যদি কিছু বলেই ফেলে। আমরা ওনাকে রাসূল দিলাম, বলে ইনশাআল্লাহ। ওনারা অনেক ব্যস্ত মানুষ। শুনবে শুনবে ভাই, আপনারাও বসেন, যাওয়া হচ্ছে না। হযরত আলী ডাক দিয়ে বলে, মা 2টা আঙ্গুল 2 কাপের মধ্যে ঢুকাইয়া দিল। হযরত আলী 2 আঙ্গুল তুললো, ডাক দিয়ে বলে, মা একজনের দুধগুলো অনেক পাতলা, আর একজনের বুকের দুধ একটু মোটা ঘন। হযরত আলী ডাক দিয়ে বলে, যে এই মায়ের বুকের দুধ পাতলা তার হলো কন্যা সন্তান, আর যে মায়ের বুকের দুধ একটু ঘন সেই মাকে আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করেছে। সুবহানাল্লাহ বলে। মেয়েদের কণ্ঠ চিকন না মোটা? সবাই বলে। ছেলেদের কণ্ঠ আরো জোরে বলেন, মোটা। এজন্য আল্লাহ তাআলা মেয়েদের মায়ের দুধের মধ্যে পাতলা দুধ তৈরি করে দেয়। আল্লাহ তাআলা এমন ফিরিজ মায়ের বুকের মধ্যে দিয়েছে, হযরত
আলী ডাক দিয়া বলেন, যেই সন্তানের জন্য যতটুকু পাতলা তরল খানা দরকার এই খানার ব্যবস্থা কেউ করে নাই, করেছেন আমার আল্লাহ। কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহাল তুই মেরা নিগাহগা। ও আল্লাহর বান্দারা, ভালো করে কান লাগাও। হযরত আলী ডাক দিয়ে বলে, মা, যার বুকের দুধ একটু ঘন মোটা তার হলো ছেলে সন্তান, আর যার বুকের দুধ হলো পাতলা তার হলো কন্যা সন্তান। আল্লাহ এটা কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। দুই মহিলা ডাক দিয়ে বলে, আলী আর দেরি করবেন না। কেউ পারে না আর জবাব দিতে, আমরা জবাব পেয়েছি, আমাদের মন শান্তি হয়ে গেছে। আপনি আমাদের দেরি করবেন না, এখনই পড়াইয়া দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার দিক তাকান, ওদিক কি? এখন আমার শোনেন ভাইরা আমার, একটু ভালো করে খেয়াল করে শুনে নেন। হযরত আলী ডাক দিয়ে বলে, মা, জবাব কি পেয়েছো? মহিলা বলে, হ্যাঁ। ও আলী, তোমাদেরকে পরীক্ষা করার জন্য এসেছিলাম, আসলে ছেলে আমার, মেয়ে আমার। মারহাবা। মাঝে মাঝে কিছু বেঈমানের দল দেখবেন হুজুরদের উল্টা পাল্টা প্রশ্ন করে, হুজুর কোন তো বিড়ি খাওয়ার দোয়া কি কথা কয় না, আছে না নাই? আরে ভাই, আমি জীবনে বিড়ি খাই না, বিড়ি খাওয়ার দোয়া তো নাই। কিছু ভণ্ড পীর আছে, এখন তো কয় হুজুর বলেন তো গাঞ্জা খাওয়ার দোয়া কি? আমি বললাম, গাঞ্জা খাওয়া তো ইসলামে জায়েজ নাই। ওরা দেখবেন কি সুন্দর করে বলে, আল্লাহ কোরআনে কইছে গাইন পেশগু গাঞ্জা বরগা জালজা হজ্জা গাঞ্জা খা যাবর খা গাঞ্জা খা। ভণ্ড পীর রেপ পায়, মাছ ভান্ডারি রেপ পায়, আছে না নাই? জোরে করে আছে না নাই? যেন আমার ওরা ধার ধারে না, কারণ আমার হেঁটে হেঁটে গেলেই হয়। কথা কয় না কেন? আরে বাবা, আমার নবীজি নামাজের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো, মসজিদে নামাজ পড়লো, তুমি এত বড় ফুতু আল্লাহ হয়ে গেলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে নামাজ হয়? এই জন্য কোন হাদিসে আমরা কোথাও পাই না যে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ হয়, হাঁটতে হাঁটতে নামাজ হয়। আসলে সে নামাজি না, সে বেনামাজি, সে কাফের কিনা মুশরিক কিনা সন্দেহের ব্যাপার। নামাজ পড়তে হলে মসজিদে যেতে হবে, বাসায়ও নামাজ পড়ার কোনো দলিল নেই। কথা বলে না। আল্লাহ বলে, বাসায় যারা নামাজ পড়ে আমি আল্লাহর ইচ্ছা হয় তখন ওই বাসায় আগুন লাগাই দিই। আগুন লাগাই না এই জন্য, আগুন লাগাই না এই জন্য ছোট্ট বাচ্চা আছে মারা বাসায় থাকে। আল্লাহ তার হাবিবকে বলেছেন, হাবিব বলে, আমার মনে চায় আমি ওই বাসায় আগুন লাগাই দিই। মুসলমানেরা, আপনি হাঁটতে হাঁটতে নামাজ পড়েন, কত বড় পুতুল, মোজ এত বড়, এগো 5 লাখ মাইরে এগো দাঁত খুঁজে পাওয়া যায় না। কথা বলে না। এরা দেখবেন হাতের মধ্যে গাঞ্জার পট, গায়ে দেয় সালাদ শট, মারার পর এরা আসলে টের পাবে এরা জান্নাতি না জাহান্নামী। এলাকার মুসলমানেরা জীব হযরত ওমর ডাক দিয়া বলে, আলী ভাই, জবাব দেওয়া লাগবে, এই মেয়ের মা জান্নাতি না জাহান্নামী, এই মেয়ের বাবাকে এবং এই মেয়ের দায়িত্ব নিবে কে? আল্লাহু আকবার। আরো জোরে বলেন। মনে আছে? আমি কি উত্তর দেব? কোরআন দিয়ে উপর উত্তর দিয়েছে, আমি কি দেব? সবাই শুনবেন আপনারা? কারা কারা একটু শুনবেন? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কারো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের
বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কারো যদি ভয়। ও তাদেরকে কোন ভিন বেশি সজন আমার দেশে এসে সেবার নামে বসলো আমির জাফরের দেশে। ওদের করতে নাস্তানাবু, ওদের করতে নাস্তানাবু, কত হাবি নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কারো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? ভাইকে মুসলমানরা জয় করলে বেঈমানরা আমাদের কাছে মাথা নত করতে প্রস্তুত হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন ব্যাংককে একটা মিটিং হয়েছে, সব দেশের প্রধানমন্ত্রী প্রধান যারা তারা বৈঠক হয়েছে। নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের সাথে ব্যাংককে একটা বৈঠক করেছে। ডক্টর ইউনূস মোদীকে 3টা প্রশ্ন করেছে, 3টা প্রশ্নের উত্তর চেয়েছে। 1 নম্বর দাবি হলো সীমান্ত হত্যাকে বন্ধ করতে হবে। আপনার ওদের সীমান্ত আছে না নাই? হত্যা হয় কি হয় না? 2 নম্বরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। আল্লাহু আকবার বলেন। 3 নম্বরে হলো তিস্তার পানি বন্ধ করতে হবে। শীতের সময় পানি দিবা না, বন্যার সময় পানি দিবা, এটা হবে না। ডক্টর ইউনূসকে নরেন্দ্র মোদী সেরা বলেছিল তোমাকে ধ্বংস করতে 1 মিনিট লাগবে না। ডক্টর ইউনূস বলছে সাবধান, বিশ্ব নেতাগুলো কিন্তু আমাকে কথা বলতে ভয় পায়। কথা বল না কেন? ডক্টর ইউনূসের সাথে ইংরেজিতে কথা বলতে নরেন্দ্র মোদীর দোভাষী লাগছে, ইউনূসের দোভাষী লাগে নাই। আল্লাহু আকবার বলে না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনার হায়াতের কোনদিন দেখছেন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসছিল? ডক্টর ইউনূস সেটা নিয়ে আসছে। আল্লাহু আকবার বলেন না। সব জানিয়ে দিয়েছে ডক্টর ইউনূস, হাসিনাকে আমরা দেশে ফিরত চাই, তার বিচার বাংলার মানুষ দেখতে চায়। আপনারা কি দেখতে চান না বিচার? আমরা হাসিনার ফাঁসি চাই। ফাঁসি চাও তো হাত তুলে দেখাও মুসলমানেরা। আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন। ডক্টর ইউনূস সব বলে দিয়েছে, হাসিনাকে ফিরত চাই, সীমান্ত হত্যা বন্ধ চাই, তিস্তাতে পানি চাই। কথা বলেন ঠিক কিনা? নরেন্দ্র মোদী জানেন কি বলছে? বিড়ালের মতো মেয়া মেয়া কইরা, আমি একটা সুন্দর নির্বাচন চাই। ডক্টর ইউনূস বলছে আমার ক্ষমতার লোভ নাই, আমি চাই দেশটাকে সাজাতে। আল্লাহু আকবার বলেন না। এরা এতদিন আমার ছেলেদেরকে ঠকাইতো, 1 মাস করে মাছ ধরা বন্ধ রাখতো। যে 1 মাস আমাদের মাছ ধরা বন্ধ রাখতো, ওই 1 মাস ওরা মাছ ধরতো ইন্ডিয়ানরা। আর 1 মাস পরে যখন খুলে দেওয়া হতো, আমার দেশে জেলেরা যাইয়া কোনো মাছ পাইতো না। কথা বুঝতেছেন? এবার ডক্টর ইউনূস বলে এসেছে চীনকে যে 1 মাস বন্ধ থাকবে, সবার জন্য বন্ধ থাকবে। যখন খুলে দেওয়া হবে আমার বাংলাদেশিরা আগে ঢুকবে, তারপর ওরা ঢুকবে। আল্লাহু আকবার বলো। বাপের বেটা একটা বিশ্ব নেতা, সব বড় বড় ইউনিভার্সিটিতে যাইয়া ইংরেজিতে বক্তব্য দিতেছে, মানুষ বাবা। হ্যাঁ, নেইমার মেসির জন্য তোমরা ভক্ত? নেইমার, মেসি, রোনালদো ডক্টর ইউনূসের সাথে ছবি তোলাবার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। আমরা জানো আমরা কেমন নেতা পেয়েছি? কোন নির্বাচন আমাদের লাগবে না, আমরা চাই ডক্টর ইউনূস 10 বছর ক্ষমতায় থাকুক। কথা বলে না কেন? চোরদের রূপ আমরা দেখতে চাই, ডাকাতদেরকে আমরা দেখতে চাই। সেদিন আলু কিনে খাইছি 60 টাকা 70 টাকা, আলু এখন 15 টাকা। যদি মরিচ কিনছি 500 টাকা কেজি, সেই মরিচ এখন 30 টাকা। কথা বলে না কেন? এতদিন পেঁয়াজ কিনছি 130 টাকা, এই পেঁয়াজ এখন 20 টাকা। কথা বল না কেন? এতদিন লোডশেডিং আর লোডশেডিং, এখন কারেন্ট যায়। নারীর মধ্যে বরকত নাই, পুরুষের মধ্যে বরকত আছে না নাই? যেই ঘরে দেখবেন নারী মাস্তানি করে, ওই ঘরে সব অশান্তি। আমার বাংলাদেশে এতদিন হাসিনা মাস্তানি করতো, শুধু অশান্তি আর অশান্তি। এখন পুরুষ একজন ক্ষমতা এসেছে, শান্তি আর শান্তি। আগামীতে যখন নির্বাচন হবে, আলেম ওলামাকে কোরআন দিয়ে পার্লামেন্টে যাওয়ার একটু তৌফিক করে দিবেন। রাজি আছি? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।